আগ্রাসী ব্যাটিং আর দুর্দান্ত ফিল্ডিং দিয়ে সবার নজর এসেছিলেন সাবেক পাকিস্তানি ওপেনার ইমরান নাজির। ক্রিকেটীয় প্রতিভা নিয়েই যেন জন্মেছিলেন এই ওপেনার। মারকাটাটি ব্যাটিংয়ে নজর কেড়েছিলেন সবার। বিশ্বসেরাদের কাতারে যাওয়ার সামর্থ্য সম্ভাবনা সবটাই ছিল নাজিরের মাঝে। শোয়েব আখতার তো একবার বলেই ছিলেন, বীরেন্দ্র সেহবাগের চেয়েও বেশি প্রতিভাবান ছিলেন নাজির। আগ্রাসী ব্যাটিং স্টাইল, দৃষ্টিনন্দন শটে মুগ্ধ করেছিলেন ক্রিকেট সমর্থকদের। তাকে ভাবা হচ্ছিল লম্বা রেসের ঘোড়া। তবুও আন্তর্জাতিক ক্রিকেটে দিতে পারেননি সামর্থ্যের সিকি ভাগও। বিশ্ব ক্রিকেটে সেরা হতে এসে ক্যারিয়ার শেষ করেছেন ডোমেস্টিক গড হিসেবে। নিজের কিছু খামখেয়ালিপনার ইনজুরি নাজিরের ক্যারিয়ারের পুরো হুলিয়ায় পাল্টে দিয়েছে। বর্তমান সময়ে টি-20 ক্রিকেটে 150 শট স্ট্রাইক রেটে ব্যাট করা নিতান্তই সাধারণ ব্যাপার। তবে টি-20 ক্রিকেটের জন্মলগ্ন থেকেই নাজির 150 শট প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করতে নিয়মিত। এমন একজন প্রতিভাবান ক্রিকেটার কিনা সব মিলে ক্যারিয়ারে খেলেছেন মাত্র 8 টেস্ট, 79 ওয়ানডে এবং 25 টি-20। তাই তো নিজের ক্যারিয়ার নিয়ে নিজে কখনোই সন্তুষ্ট হতে পারেননি। নাজির এর জন্য চোটকেই বেশি দায়ী করেন। তাই তো বারবার ক্রিকেটে ফিরে আসতে চান তিনি। নাজিরের বর্তমান বয়স 43-এর ঘরে। সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন 2018 সালে। এখন আর তার আন্তর্জাতিক ক্রিকেট তো দূরের কথা, ঘরোয়া প্রতিযোগিতাতেই ফেরা কঠিন। তবুও নাজির নিজের সাথে নিজেই যুদ্ধটা চালাচ্ছেন, করছেন কঠোর অনুশীলন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুশীলনের ভিডিও পোস্ট করে লিখেছেন, আমি আবার ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। আমার কাঙ্ক্ষিত ফিটনেস যদি ফিরে পাই তাহলে খেলতে বাধা কিসের। সেই পোস্টে নাজির সমর্থকরাও তাকে উৎসাহ জাগিয়েছেন পুনরায় ফিরে আসার জন্য। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে 1999 সাল থেকে 2012 সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ইমরান নাজির। তার দাবি, শরীরে বিষক্রিয়ার ফলে একটা সময় শয্যাশায়ী হবার ভয় ছিল তার। শহীদ আফ্রিদির সাহায্যে প্রায় 15 কোটি টাকা ব্যয়ে চিকিৎসা করে এখন তিনি সুস্থ। উল্লেখ্য, মাত্র 17 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন নাজির। অভিষেকেই খেলেন 63 রানের অসাধারণ এক ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে অল্প বয়সে নাজিরের ব্যাটিং দেখে অনেকেই ভেবেছিলেন পাকিস্তান ক্রিকেট অমূল্য রতন খুঁজে পেয়েছে। পরের বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সাদা পোশাকে নিজের দ্বিতীয় টেস্টেই দেখা পান প্রথম সেঞ্চুরি। কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালসদের সামনে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন নাজির। এরপর 2003 সালে নিউজিল্যান্ডের মাটিতে দেখা পান ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির। বাকি 2 টেস্টে ব্যাট হাতে চরম বাজে প্রদর্শনের পরেই বাদ পড়েন দল থেকে। এরপর আর টেস্টে ফিরতে পারেননি তিনি। এভাবে একই দশা ওয়ানডেতেও, কখনোই নিয়মিত ছিলেন না দলে। তারপরেও যতবার তিনি দলে ফিরেছেন তার মারকাটারি ব্যাটিংয়ে তিনি সবাইকে অভিভূত করেছেন। ইমরান নাজিরের ক্রিকেটীয় প্রতিভা দেখে অনেকেই বলেছিলেন ঈশ্বর প্রদত্ত। দুর্দান্ত শট, মারমুখী ব্যাটিংয়ের আখ্যা পেয়েছিলেন পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ তারকা। কেউ কেউ বীরেন্দ্র সেহবাগ, রিকি পন্টিংয়ের সাথেও কোনো অংশে মিলিয়ে ফেলেছিলেন। তবে যে সম্ভাবনা দেখিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে এসেছিলেন তার কিঞ্চিত হয়তো দেখাতে পেরেছেন। বাকি সময়টা ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি হিসাবেই ক্যারিয়ার শেষ করেছেন। পাকিস্তান ক্রিকেটের এক আক্ষেপের নাম নাজির।